আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ আগুন দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে আগুন দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। আগুন স্বপ্নে দেখা তার কল্যাণ ও ক্ষতির বিবেচনায় রাজত্ব ও ক্ষমতার লক্ষণ। কখনো এটা জাহান্নামী হওয়ার অর্থ বহন করে, কখনো আল্লাহ তাআলার শাস্তির অর্থ বহন করে, কখনো পাপ অন্যায় হারাম বা হারামের নিকটবর্তী করে দেয় এমন কথা ও কাজ উদ্দেশ্য হয়, কখনো হেদায়েত, ইসলাম, জ্ঞানবিদ্যা ও কুরআনের অর্থ বহন করে, কেননা এরই দ্বারা পথ চলা যায় অন্ধকারে, যেমনটি মূসা আলাইহি ওয়াসাল্লামের ঘটনায় আমরা দেখতে পাই। মূসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব। এরপর তিনি পথ পান এবং অগ্নিসন্নিগ্ধেই আল্লাহ কর্তৃক হেদায়েতের বাণী শুনতে পান। কখনো আগুন রিজিক লাভ বা বিত্তের অর্থ বহন করে, কেননা এর দ্বারাই মুসাফির ও স্থায়ী বাসিন্দাদের জীবনযাপনের সঠিক ব্যবস্থাপনা হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, আমি সেটাকে স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী করেছি। বলা হয় যে দরিদ্র হয়ে যায় বা মারা যায় তার ক্ষেত্রে বলা হয় তার বাতি বা প্রদীপ নিভে গেছে, কেননা আরববাসী এই আগুনকেই পথচারী বা পথহারা ব্যক্তির পথ নির্দেশিকা মনে করে। এর দ্বারা সে পথ খুঁজে পায় এবং তার সন্নিগ্ধে আশ্রয় নেয়। সুতরাং ধনাঢ্যতা ও দানশীলতাকে ব্যক্ত করা হয় আগুন আছে বলে, দরিদ্রতা ও কৃপণতাকে ব্যক্ত করা হয় আগুন নিভে গেছে বলে। আগুন কখনো জিন জাতির অর্থ বহন করে, কেননা তারা অগ্নিলেলিহান থেকে সৃষ্ট, আবার কখনো দাঙ্গা এবং বিশৃঙ্খলার আলামত, যদি সেই আগুনের কোনো আওয়াজ বা লেলিহান বা ধোঁয়া থাকে। আবার কখনো শাসক কর্তৃক অত্যাচার, নিপীড়নের অর্থ বহন করে, কেননা অগ্নিই আল্লাহ তাআলা শাস্তির মাধ্যম, তিনি উভয় জগতের শাসক। কখনো দুর্ভিক্ষ ও ফসলে পঙ্গপালের আক্রমণের অর্থ বহন করে, কখনো অসুস্থতা, বসন্ত রোগ বা মহামারীর ইঙ্গিত হয়। স্বপ্নে আকাশ থেকে আগুন এসে কোনো জনবসতিতে বা কোনো এলাকায় পড়তে দেখলে এবং সেই আগুনে লেলিহান কিংবা ধোঁয়া থাকলে, এটা ওখানকার বিশৃঙ্খলা ও দাঙ্গার আলামত, বিশেষত যদি সে অগ্নিটা এসে কোনো ধনী কিংবা গরিবদের জনবসতিতে পড়ে, অথবা এমন ঋণ বোঝায় যা শাসক জনগণ থেকে আদায় করে নেবে। বিশেষ করে যদি সে অগ্নি কেবল কোনো ধনীর জনবসতিতে এসে পড়ে, ওই অগ্নিতে যদি জ্বলন্ত অঙ্গার থাকে এবং কোনো লেলিহান না থাকলে তা অসুস্থতা বা বসন্ত রোগ বা মহামারীর অর্থ বহন করে। যদি আগুন কোনো গম ক্ষেত, শস্য ক্ষেত বা ফসলাদির স্থানে এবং তৃণভূমিতে এসে পড়ে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হল ধ্বংসকারী দুর্ভিক্ষ অথবা ফসলাদি নষ্টকারী পঙ্গপাল। চলাচলের পথে অগ্নি প্রজ্বলিত করতে দেখলে যাতে করে প্রয়োজনের সময় মানুষের দ্বারা পথ পেতে পারে, তাহলে তার দ্বারা উদ্দেশ্য হল এমন জ্ঞানবিজ্ঞানে সে অর্জন করবে অথবা সে জ্ঞান অর্জনে নিয়োজিত থাকবে, অথবা তার দ্বারা উদ্দেশ্য হল তার ক্ষমতা অর্জিত হবে, অথবা সৎ লোকের সংস্রব লাভ হবে, কিংবা সে কল্যাণের অধিকারী হবে যার দ্বারা মানুষের শান্তি আসবে, তার ইঙ্গিত বহন করে। রাস্তা ছাড়া অন্য কোথাও আগুন জ্বালালে যদি কোনো ব্যক্তি সে স্থান দিয়ে গমন করে যার ফলে আগুন তাকে জ্বলসে দেয় অথবা তাকে ক্ষতিগ্রস্ত করে, অথবা তাকে ধোঁয়া দ্বারা যন্ত্রণা দেয়, অথবা তার কাপড় পুড়িয়ে ফেলে, অথবা তার শরীর পুড়িয়ে ফেলে, অথবা তার চোখে যন্ত্রণা দেয়, তাহলে এর ব্যাখ্যা হবে সে নব্য কোনো বিদাত সৃষ্টি করবে, অথবা সেটার সঙ্গে জড়িয়ে যাবে, অথবা কোনো অত্যাচারী তার কাছে আশ্রয় নেবে, অথবা যে পরিমাণ নির্যাতন করা হবে সে পরিমাণ ওই আগুন প্রজ্বলিত করবে। স্বপ্নে এত বিশাল আকৃতির আগুন দেখল যা দুনিয়ার আগুনের সঙ্গে কোনো মিল নেই, তা প্রজ্বলিত করা হয়েছে তাকে নিক্ষেপ করার জন্য, তাহলে বুঝতে হবে তার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু সে তাদের ওপর জয়ী হবে। যদি তারা তাকে সেখানে নিক্ষেপ করে ফেলে, তাহলে এর ব্যাখ্যা হবে সে মুক্তি পাবে, কেননা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেয়েছিলেন। এই সকল কিছু তখন হবে যখন এই কাজগুলো তার শত্রুরা করে থাকবে, অথবা সেই ব্যক্তিটি একজন সৎ ব্যক্তি হবে। যদি ওই আগুনকে দেখে যে তাকেই ভয় দেখাচ্ছে, অথবা যারা এই আগুন প্রজ্বলিত করার দায়িত্বে আছে তারা তার সঙ্গে অঙ্গীকার করছে,
তাহলে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে, সে যেন জাহান্নামীদের কাজে লিপ্ত হওয়ার পূর্বে সেখান থেকে সরে আসে, কেননা আগুনের মাধ্যমে ভয় দেখিয়ে তাকে সে কাজ থেকে নিষেধ করা হয়েছে। আগুনকে স্বপ্নদ্রষ্টার সন্নিকটে কোনো চুলায় বা অগ্নিকুণ্ডে বা এ জাতীয় কোনো স্থান যাতে আগুন প্রজ্বলিত করা হয়, তাতে দেখলে সে সচ্ছলতা বা আর্থিক কোনো লাভ প্রাপ্ত হবে, বিশেষভাবে যদি তার জীবিকা নির্বাহ অগ্নি জাতীয় কোনো কাজের মাধ্যমে হয় এবং বিশেষ করে যদি তার এই কাজটি হয় শীতকালে। স্বপ্নে যদি সে আগুনকে নিভে যেতে দেখে অথবা আগুন জ্বলে গিয়ে ছাই হতে দেখে অথবা ওই আগুনকে কোনো পানি বা বৃষ্টি নিভিয়ে দিতে দেখলে, তাহলে বুঝতে হবে সে অসচ্ছল, তার কর্ম ও পেশা থেকে বেকার হয়ে পড়বে। যদি সে অগ্নি জাতীয় কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ না করে তারপরও সে আগুনকে খাবার পাকানোর জন্য প্রজ্বলিত করতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা শাসকের সেবার দ্বারা অথবা তার প্রভাব ও সাহায্য সহযোগিতার দ্বারা অথবা ওকালতি অথবা প্রতিনিধিত্বের মাধ্যমে অথবা কোনো কাজের দায়ভার ও দালালির মাধ্যমে সে সম্পদ উপার্জন করবে, অন্যথায় সে কোনো মন্দ বিষয়ে বা মন্দ কথা উসকে দেবে। কোনো খাদ্য বা তেলে বা কোনো পণ্যে আগুন লাগাতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো বিষয়ে বাড়াবাড়ি করবে, পরে তাকে দেশের শাসক দরবারে ডেকে নিয়ে আসবে। স্বপ্নে আগুন খেতে দেখলে হারাম সম্পদ অথবা অন্যায়ভাবে অর্জিত রুজি সে ভক্ষণ করবে, সম্ভবত ওই সম্পদ হবে এতিমদের। কুরআনে কারিমে এতিমের সম্পদকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুন কলস থেকে কিংবা চামড়ার পাত্র থেকে অথবা এমন সকল পাত্র যা পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ বোঝায়, সেখান থেকে কথা বলতে দেখলে বুঝতে হবে সে পাত্রওয়ালা জিনের আছর দ্বারা আক্রান্ত হবে ও তার দেহে মিশে যাবে এবং জিন তার ভাষায় কথা বলবে। কতক স্বপ্নবিশারদের ভাষ্য হল, আগুনের শিখা বা আওয়াজ থাকলে এর দ্বারা উদ্দেশ্য হল যুদ্ধ, সুতরাং যে স্থানে সে আগুন দেখছে সেটা যুদ্ধের এলাকা না হলে ওই এলাকায় মহামারী বা প্লেগ রোগ বা গুটি বসন্ত রোগ দেখা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আমর নাখই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জমিন থেকে আগুন বের হতে দেখেছি যা আমার এবং আমার সন্তানের মাঝে আর হয়ে দাঁড়িয়েছে। আমি দেখেছি আগুন বলছে, জ্বলেছে, আগুন জ্বলেছে, দৃষ্টিবান ও অন্ধ আমাকে খাবার দাও, আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলব, তোমাদের পরিবারকে তোমাদের সম্পদকে খাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এর দ্বারা উদ্দেশ্য হল শেষ জমানায় এমন ফিতনা হবে যে অন্যায়কারী মনে করবে সে ভালো করছে, মুমিনের রক্ত মুমিনের কাছে পানি পানের চেয়েও প্রিয় হবে। স্বপ্নে তাপ গ্রহণ করার জন্য আগুন জ্বালাতে দেখলে স্বপ্নদ্রষ্টার সামনে এমন বিষয় প্রকাশিত হবে যার মাধ্যমে সে তার দরিদ্রতাকে বন্ধ করতে সক্ষম হবে, কারণ আগুন সচ্ছলতার আলামত, ঠান্ডা দরিদ্রতার লক্ষণ। একজন ব্যক্তি সম্পর্কে ইবনে শিরিনকে জিজ্ঞেস করা হল যে তার বৃদ্ধাঙ্গুলি প্রজ্বলিত হতে দেখেছে, তখন তিনি তার উত্তরে বলেন সে অন্ধ হয়ে যাবে এবং তার সন্তান তাকে পরিচালনা করবে। গোস্ত ভুনা করার জন্য স্বপ্নে আগুন জ্বালাতে দেখলে বুঝতে হবে সে এমন কাজ করবে যাতে মানুষের গীবত রয়েছে। ভুনাকৃত গোস্ত নিজের অর্জিত হলে কষ্টক্লেশের সঙ্গে তার সামান্য রিয়েক অর্জিত, তবে যদি এমন হয় যে আগুনের ওপর যে ডেক বসিয়েছে তার মাঝে খাবার নেই, তাহলে সে মানুষকে উত্তেজনামূলক কথা বলবে যার কারণে সে বিপদের সম্মুখীন হবে। স্বপ্নে নিজের শরীরে আগুন লেগে তাকে পুড়িয়ে দিলে অথবা তার কাপড় পুড়িয়ে দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার ক্ষতির লক্ষণ। কেউ হাতে আগুন গ্রহণ করতে দেখলে বুঝতে হবে সে বাদশাহর পক্ষ থেকে হারাম সম্পদ অর্জন করবে। স্বপ্নে হারাম সম্পদ অর্জন করতে এবং আগুন প্রজ্বলিত করতে দেখলে বুঝতে হবে তাকে মানুষ গালমন্দ করবে। তাকে আগুন দিয়ে সেক দিতে দেখলে সে লোক সমাজে অসমীচীন কথা শুনবে। স্বপ্নে নিজ হাতে আগুনের অগ্নিশিখা দেখলে সে বাদশাহর পক্ষ থেকে সচ্ছলতা পাবে। মানুষের মাঝে আগুন ধরাতে দেখলে বুঝতে হবে সে মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করবে এবং তাদের ক্ষতি করবে। ব্যবসায়ী তার বাজারে অথবা তার দোকানে আগুন লাগাতে দেখলে বুঝতে হবে সে তার ব্যবসায় যতটুকু লাভবান হবে তা হারাম পদ্ধতিতে হবে। বাদশাহর দরবারে আগুন প্রজ্বলিত করতে দেখলে বুঝতে হবে তার রাজত্ব ও বিশাল শক্তি অর্জিত হবে। যদি রাজ দরবারের আগুন হয় সুউচ্চ চকচকে বিস্তৃত আলোযুক্ত, তাহলে মানুষ এর দ্বারা উপকার পাবে। জনকল্যাণকামী যদি দেখে যে সে এমন কিছু লোকদের সঙ্গে বসে যাদের চারপাশে আগুন, তবে বাদশাহ আগুনের বিপদ থেকে মুক্ত, তাহলে এটা নেয়ামত, বরকত ও ক্ষমতার ইঙ্গিত। ঘর থেকে আগুন বের হতে দেখলে এর ব্যাখ্যা হবে তার ক্ষমতা অর্জন হবে অথবা ব্যবসা বা কাজে লাভবান হবে। যদি দেখে আগুন তার মাথা থেকে পড়ে গেছে অথবা তার হাত থেকে বের হয়েছে, আগুনের রয়েছে বিস্তৃত আলো, তাহলে বাস্তবে যদি তার স্ত্রী গর্ভবতী হয় তাহলে এর ব্যাখ্যা হবে তার ছেলে হবে এবং তার জন্য বড় ধরনের সুসংবাদ আসবে। স্বপ্নে আগুনের অগ্নিশিখা তার বাড়ির দরজায় দেখলে সে আগুনের কোনো ধোঁয়া না থাকলে এর ব্যাখ্যা হবে সে হজ করবে। এটা বাড়ির মধ্যে দেখলে সে বাড়িতে গাছ রোপণ করবে। অন্ধকার রাতে আগুন দেখলে বুঝতে হবে সে শান্তি, সফলতা, প্রাচুর্য ও ক্ষমতা পাবে। যদি আকাশ থেকে আগুন এসে তাকে পোড়াতে দেখে কিন্তু পোড়া তার শরীরে কোনো ক্রিয়া সৃষ্টি করতে পারেনি, তাহলে তার বাড়িতে সৈন্যবাহিনী আসবে।
আগুন জ্বালিয়ে তাপনিতে স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা হবে সে কোনো পাষাণের কাছে সাহায্য চাইবে। যদি কোনো মহিলা আগুন প্রজ্বলিত করতে দেখে এবং তার ফুৎকারের মাধ্যমে জ্বলে ওঠে, তাহলে এটা তার ছেলে সন্তান জন্ম হওয়ার পূর্বাভাস। এক পাথরকে অন্য পাথরের উপর ঘর্ষণ করে আগুন প্রজ্বলিত হতে দেখা, দুইজন পাষণ্ডের পরস্পর লড়াই হওয়ার ইঙ্গিত, কারো মতে বন্দুকের ফায়ার হতে দেখলে কুমারী মেয়েকে বিয়ে করবে। আগুন ঝুলে থাকতে দেখলে বুঝতে হবে স্ত্রী গর্ভপাত করবে। স্বামী স্ত্রী উভয়ের মাঝে আগুন দেখলে বুঝতে হবে উভয়ের মাঝে ঝগড়া হবে অথবা অংশীদারিত্ব স্থাপন হবে। যদি কেউ দেখে যে সে আগুনে কাপড় পোড়াচ্ছে অথবা শরীর পোড়াচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার সম্পদ সামগ্রী নষ্ট হবে। যদি স্বপ্নে দেখে কোনো পুস্তক অথবা চোখ পোড়াচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা দিনের ক্ষেত্রে নিন্দিত হবে। দিনের বেলায় আগুনে হাঁটতে দেখলে তা দিনের ওপর মজবুত থাকা এবং সঠিক পথে চলার আলামত। যে ব্যক্তি রাতের বেলায় আগুনে হাঁটতে দেখে সে হকপন্থী হলে তাহাজ্জুদ পড়ার ইঙ্গিত, অন্যথায় চিন্তিত বিষয় থেকে মুক্তি লাভের লক্ষণ। কেননা অন্ধকার পথভ্রষ্টতা এবং আলো হেদায়েত। যদি সে কোনো গুনাহে লিপ্ত থাকে, তাহলে এর ব্যাখ্যা হবে সে তা থেকে তওবা করবে। আঙ্গুল অথবা অন্য কোনো অঙ্গ প্রজ্বলিত হতে দেখলে বুঝতে হবে তার অস্পষ্ট বিষয়গুলো অকাট্য দলিলের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। স্বপ্নে প্রজ্বলিত বাতি দেখা তার বাদশাহী পাওয়া এবং আলেম হওয়া অথবা তার বরকতময় লাভের লক্ষণ। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।